হ্যালো ডিয়ার স্টুডেন্ট, একেশন স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ নিয়ে এসেছি তোমাদের জন্য লাস্ট মিনিট সাজেশান। অষ্টম শ্রেণী ইতিহাস, পূর্ণমান 70, সময় 2 ঘন্টা 30 মিনিট। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমে রয়েছে লর্ড লিটনের একটি দমনমূলক আইনের নাম লেখো। উত্তর হবে দেশীয় সংবাদপত্র আইন। পরের কোয়েশ্চেন, 3 দিনে তামাশা কাদের কার্যকলাপকে বলা হয়? উত্তর ভারতীয় জাতীয় কংগ্রেসের নরমপন্থী নেতাদের কার্যকলাপকে। পরের কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? উত্তর হবে প্রফুল্ল চন্দ্র ঘোষ। পরের কোয়েশ্চেন, তেভাগা আন্দোলন কত সালে হয়েছিল? উত্তর 1946 সালে। পরের কোয়েশ্চেন, নৌ বিদ্রোহ কত সালে কোন জাহাজে সংঘটিত হয়েছিল? উত্তর 1946 সালের 8ই ফেব্রুয়ারি তলোয়ার নামক জাহাজে। আজাদ হিন্দ বাহিনী কারা গঠন করেন? উত্তর মোহন সিং ও রাসবিহারী বসু। পরের কোয়েশ্চেন, মহাত্মা গান্ধীর নেতৃত্বে গড়ে ওঠা দুটি আঞ্চলিক আন্দোলনের নাম লেখো। উত্তর অসহযোগ আন্দোলন ও আইন অমান্য আন্দোলন। পরের কোয়েশ্চেন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? উত্তর হবে লর্ড ক্যানিং। তারপরে কোয়েশ্চেন, অবশিল্পায়নের ফলস্বরূপ ভারতের কোন শিল্প ধ্বংসপ্রাপ্ত হয়েছিল? উত্তর হবে বস্ত্রশিল্প। পরের কোয়েশ্চেন, অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে তৈরি করেন? উত্তর স্যার সৈয়দ আহমদ খান। নেক্সট, বক্সারের যুদ্ধ কবে হয়েছিল? উত্তর 1764 খ্রিস্টাব্দে। সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? উত্তর স্যার হরিলাল জেকিসুন্দাস কানিয়া। পরের কোশ্চেন, কাকে কেন সীমান্ত গান্ধী বলা হয়? এটা 2 বা 3 নম্বরে আসতে পারে। খান আব্দুল গফ্ফর খানকে সীমান্ত গান্ধী বলা হয় কারণ তিনি মহাত্মা গান্ধীর মতো অহিংস ও নীতি অনুসরণ করতেন এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন। নেক্সট কোশ্চেন, বক্সারের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? এটাও 2 নম্বরের। 1764 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং বাংলার নবাব মীর কাসিম, আওধের নবাব শিহুজা উদ্দৌলা এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সম্মিলিত বাহিনীর মধ্যে বক্সারের যুদ্ধ সংঘটিত হয়েছিল। পরের কোশ্চেন, ভারতের সংবিধানে বর্ণিত নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। এটি 5 নাম্বারের জন্য। তো চলো দেখে নেওয়া যাক। ভারতের সংবিধানে বর্ণিত নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি হলো: নাম্বার 1, সংবিধান ও তার আদর্শ মেনে চলা। নাম্বার 2, দেশের সার্বভৌমত্ব, ঐক্য ও অখণ্ডতা রক্ষা করা। নাম্বার 3, সকল নাগরিকের মধ্যে সাধারণ ভ্রাতৃত্ববোধ গড়ে তোলা। নাম্বার 4, প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও উন্নত করা। নাম্বার 5, জীবনের সকল ক্ষেত্রে উৎকর্ষের জন্য চেষ্টা করা। 6 নাম্বার তোমরা দেখে নেবে। পরের কোশ্চেন, আজাদ হিন্দ ফৌজ গঠনে সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা করো। উত্তর, আজাদ হিন্দ ফৌজ গঠনে সুভাষচন্দ্র বসুর অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তিনি এই বাহিনীকে পুনর্গঠন করে একে একটি শক্তিশালী জাতীয়তাবাদী বাহিনীতে পরিণত করেছিলেন। তিনি 1943 সালে জাপানের সহযোগিতায় আজাদ হিন্দ ফৌজ গঠন করেন এবং এর সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব দেন, যার মূল লক্ষ্য ছিল ব্রিটিশ শাসন থেকে ভারতকে মুক্ত করা। এছাড়াও তিনি ঝাঁসি রানী বাহিনী নামে একটি নারী ব্রিগেড প্রতিষ্ঠা করেন, যা তার নেতৃত্বে অন্যতম। টিকা লেখো। অবশিল্পায়ন। অবশিল্পায়ন হলো একটি দেশের শিল্প খাতের অবনতি বা হ্রাস, যেখানে নতুন শিল্প গড়ে ওঠার পরিবর্তে বিদ্যমান শিল্পগুলি ধ্বংস হয়ে যায় বা এর গুরুত্ব কমে যায়। পলাশির লুণ্ঠন। পলাশির লুণ্ঠন বলতে পলাশির যুদ্ধের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক বাংলা থেকে বিপুল পরিমাণ সম্পদ ও অর্থ বলপূর্বক লুট করাকে বোঝায়। পরের কোশ্চেন, পাকিস্তান প্রস্তাব কি? পাকিস্তান প্রস্তাব, যা লাহোর প্রস্তাব নামেও পরিচিত, হলো ব্রিটিশ ভারতে মুসলমানদের জন্য একটি পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি। 1940 সালের 23 মার্চ A.K. ফজলুল হক এটি উপস্থাপন করেন, যেখানে বলা হয় যে ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিম এবং পূর্বাঞ্চলের মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলোকে নিয়ে স্বাধীন রাষ্ট্রসমূহ গঠন করতে হবে। পরের কোয়েশ্চেন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সম্পর্কে লেখো। উত্তর, 1919 সালে 13ই এপ্রিল অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে ব্রিটিশ সেনাবাহিনী নিরস্ত্র ভারতীয়দের একটি ভিড়ের উপর গুলি চালালে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। ব্রিগেডিয়ার জেনারেল রেগিনাল্ড ডায়ারের নির্দেশে এই ঘটনা ঘটে, যার ফলে শত শত মানুষ নিহত এবং আরও অনেক আহত হয়। এই ঘটনাটি ছিল জালিয়ানওয়ালাবাগ গণহত্যার অংশ এবং ব্রিটিশদের দ্বারা দমনমূলক রাওলাট আইনের প্রতিবাদে এটি
অনুষ্ঠিত হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে।